অনেকে বলে ঈদে মিলাদুন্নবী না মানলে ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ শব্দটা বাদ দিয়া মিলাদুন্নবী না মানলে ঈমান থাকে না, কিন্তু ঈদে মিলাদুন্নবী ঈদ লাগাইয়া বলা এটা হলো বেদাত, এটা হলো জিলাপি খাওয়ার একটা সূত্র মাত্র। এ প্লাস বি একটা সূত্র আছে না, হ্যাঁ, এ প্লাস বি। সুতরাং এখানে এটা একটা সূত্র। ঈদে মিলাদুন্নবীর সাথে ঈদ লাগাইছে মূলত জিলাপি খাওয়ানোর লেগে, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। মিলাদুন্নবী না মানলে অবশ্যই ঈমান থাকে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা কি আমাদের জন্য নেয়ামত। অবশ্যই আমরা আনন্দিত, আমরা তো এই অপেক্ষায় ছিলাম এবং হাজারবার আল্লাহকে সেজদা দিয়ে বলছি, আল্লাহ তুমি যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছো, এতে তোমার শুকরিয়া করে শেষ করতে পারবো না। কারণ অনেক নবীরা আল্লাহর কাছে দোয়া করছে, আমাকে যদি আল্লাহ শেষ নবীর কি করতেন, এই দোয়া ঈসা আলাইহিস সালামেরটা কবুল হয়েছে কিনা, হয়েছে। সুতরাং ঈদরা হইল জিলাপি খাওয়ার ফাঁকিবাজি, বাকিটা ঠিক আছে। ডাক্তার শফিকুর রহমান সাহেব সবাইকে ক্ষমা করেছেন, এই বিষয়ে অনেকে মন্তব্য করছে, এই নিয়ে আপনার মতামত কি? দেখেন, কথা যদি ঠান্ডা মাথায় না শোনেন আপনি বুঝবেন না। উনি বলেছেন অপরাধীরা শাস্তি পাবে আইনের মাধ্যমে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। একজন লোক আপনার অনেক দিন আগে রাজনৈতিক কারণে কষ্ট দিছে, তা আপনি নিজে যেয়ে তার মেরে ফেলবেন? তা আপনি তো তার জায়গায় হইলেন। এক কথায় আপনি মাজলুম ছিলেন, আল্লাহ আপনাকে একটু সুযোগ দিছে, আপনি আবার জালেমের কাতারে যাইয়েন না। আপনার উপরে যারা জুলুম করছে তাদেরকে শাস্তি দিবে কে? আর আইনে হবে। এই ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আমি কোনো রাজনৈতিক নেতা না, কিন্তু একটা কথা বলি, যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিজেদের মন গড়া বসে বসে নিজেরা আইন তৈরি করে যুগশ্রেষ্ঠ আলেমদেরকে লটকাইছে, সেই আদালতে এখন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং নিশ্চিত থাকেন এখানেই তারা লটকায় যাবে। কারণ আমরা হাজারবার মাহফিলে বলছি, যে রশিটা আপনি লাগাইয়া আলেমদের গলায় লাগাচ্ছেন, আপনি অপেক্ষায় থাকেন আবার এই রশি আপনার গলায় ঝুলে যায়। আবু জহিল্লাহ খুব ভালো মানুষ, সে ঘরের সামনে একটা গর্ত করছে। কি করছে? গর্তের উপরে ঢাকনা দিছে, দিয়া মাটি দিছে, দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিছে। তার চিন্তা হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসে এটার ভিতরে পড়বে, গর্ত কোনো ছোটখাটো না, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে আসতেছে আসতেছে, গর্তের কাছাকাছি আসছে, রাসূলকে স্টপ করা হয়েছে, আপনি সামনের দিকে আর। তো রাসূল চলে যাচ্ছে, এখন যেতে গর্ত করছে হেতে আর মনে নেই, সে ভাবছে মোহাম্মদ তো চলে যায়, তারা তো ধরার দরকার, দৌড় দিছে, হুশ আসেনি, এখন কই। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ঘরের পিছে করছে গাতা পইরা মর্ত ভাই। গ্রামের প্রবাদ তো, শুদ্ধ বাংলা খুঁজছেন না। গড়ের পিছে করছে গাতা পইরা মরতে ভাই, সেই গর্তে পইরা মরছে নিজের দোয়া গাই। বুঝেন নাই কথা? গর্তটা করছিল কার জন্য? মনে করছে বাইডা মরে গেলে জমি জমা সব আমার, কিন্তু পরের দিন সকালে যায় দেখে নিজের। এগুলি কইরেন না, ভালো না। তো যাই হোক, একটা প্রশ্ন আসছে, শেষ কথা, চেয়ারে বসে নামাজ পড়া হাদিসে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কি চেয়ারে বসে নামাজ পড়ছে? তবে আমি একটা কথা বলি, এটা হলো কি, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না, আমাদের বাংলাদেশের মধ্যে এটা নিয়ে তুমুল ঝগড়া আছে, তুমুল ঝগড়া আছে। একদল বলছে নামাজ হবেই না, আরেক দল বলছে মাজুর যদি হয়, রুকু সেজদা যদি না দিতে পারে তো লোকটা করবেটা কি? তবে আমি একটা কথা বলি, চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না। আল্লাহ পাক বলছেন, তুমি যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারো তাইলে কিভাবে পড়ো? নিচে, নিচে বসে পড়ো। বৈশাও যদি না পারো শুইয়া পড়ো, শুইয়াও যদি সমস্যা হয় তাহলে ইশারায় পড়ো। কথাগুলো তো এটাই তো কথা নাকি? আচ্ছা, আমাদের সমস্যাটা যেই জায়গায়, একটা লোক বাজার করতে যায় হাইটটা, আবার আমরা দুইজনে মনে মনে কয়ে নাম করে কয়। একটা লোক বাজারে যায়, কথা কয় না, হাঁটতে হাঁটতে,
বাজার কইরা 10-20 কেজি দুই হাতে লই আয়া পরে দিব্যি বিয়ের বাড়িতে দাওয়াত খেতে যায় হাঁটতে হাঁটতে, বাজার করে হাইটটা, 5 তলার উপরে বাসা, সিঁড়ি দিয়ে উড়ে হাইটটা, নামে হাইটটা, 3 তলায় দোতলায় বারাটিয়া থাকে, 14 বার যায় ভাড়াও আনে, সব ঠিক আছে, কিন্তু মসজিদে গেলে সমস্যা। মসজিদে গেলে কি সমস্যা, কি এটা আমরা চাই না।